নমস্কার, আমি শান। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। মার্চ দেশের শীর্ষ আদালত রাজ্যের 10,323 জন শিক্ষকের চাকরি বাতিল বলে ঘোষণা করে এবং সেই চাকরিচ্যুত 10,323 জন শিক্ষকের দায়ভার এ রাজ্য সরকারের অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকারকে নিতে হবে, নতুবা সেই মানিক সরকারকে সেই মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবে। এই দাবি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মনগর শহরে মিছিল করল ভারতীয় জনতা যুব মোর্চা। 29 মার্চ দেশের শীর্ষ আদালত রাজ্যের 10,323 জন শিক্ষকদের চাকরি আগামী 31 ডিসেম্বরের পর বাতিল বলে ঘোষণা করার পর গোটা রাজ্যে বিরাট ধাক্কা লেগেছে। সর্বক্ষান্ত হয়ে পড়েছেন বহু পরিবার। এদিকে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জেনে শুনেই এই শিক্ষকদেরকে বিপদের মুখে ঠেলে দিয়েছে এই অভিযোগ উঠে। পাশাপাশি এই 10,323 জন শিক্ষকের দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে, আর না হলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই দাবি নিয়ে ধর্মনগর শহরে মিছিল করল ভারতীয় জনতা যুব মোর্চা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। 10,323 জন যারা চাকরি পেয়েছিল সরকারি, শুধুমাত্র বামফ্রন্টের এই মুখ্যমন্ত্রী, ত্রিপুরা রাজ্যের অহংকারী মুখ্যমন্ত্রী মানিক সরকারের একদমই চিন্তাধারার জন্য এই ফসল। কারণ দীর্ঘ 2 দশক ধরে চাকুরির ললিপপ দেখিয়ে তাদেরকে পেছনে পেছনে হাঁটাচ্ছেন। অথচ 2003 সালে একটি ইন্টারভিউ নিলেন, 2006 সালে ইন্টারভিউ নিলেন, 2007 সালে ইন্টারভিউ নিলেন, কোনো চাকুরি প্রদান করলেন না। যখন সর্বভারতীয় ক্ষেত্রে টেট এসে গেল, টেট অনিবার্য জানা সত্ত্বেও তাদেরকে চাকুরির ললিপপ দেখে ঠিক সেই সময় বিপদের মুখে ঠেলে দেওয়া হলো। আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা এই আন্দোলন করছি। 10,323 জন এবং তাদের পরিবার, সমস্ত ত্রিপুরায় প্রায় 1 লক্ষ জনসংখ্যা তাদের উপর নির্ভরশীল। তাদের সবাইকে এই রাজ্য সরকার যাতে দায়ভার গ্রহণ করে এবং যদি পারেন না এই মুখ্যমন্ত্রী মানিক সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, নইলে ভারতীয় জনতা যুব মোর্চা বৃহত্তর আন্দোলন করে তুলবে ত্রিপুরার বুকে। আবারও ধর্মনগর রেলওয়ে ফিশারির জলে পড়ে মৃত্যু হলো জিরানিয়ার কলাবাগান এলাকার শৈলেন্দ্র দেববর্মা নামে এক ব্যক্তির। মঙ্গলবার মধ্যরাত্রে প্রায় 2টোর সময় সে জলে পড়ে যায় এবং বৃহস্পতিবার সকালবেলায় সেই ফিশারির জলেই তার মৃতদেহ ভেসে ওঠে। গত 28শে মার্চ জিরানিয়ার কলাবাগানের বাসিন্দা শৈলেন্দ্র দেববর্মা শিলচর ধর্মনগর ট্রেনে চেপে ধর্মনগর আসেন। সঙ্গে ছিল একজন অসুস্থ রোগী। উদ্দেশ্য ছিল তারপর দিন সকালবেলা আগরতলার ট্রেনে চড়ে জিরানিয়া যাওয়া, কিন্তু আর বাড়ি ফিরে যাওয়া হলো না। রাতে ভাত খেতে ধর্মনগর স্টেশনের নিচে হোটেলে আসেন। জানা যায় যে সেখানে এসে তিনি মদ্যপানও করেন। আমি তো আজকে সকালে মাত্র খবর পাইছি। খবর পাওয়ার পরে আমার বাড়ির থেকে ফোন করে জিজ্ঞাসা যে এই অবস্থা। গতকালকে রাত্রে শিলচর থেকে আইয়াছে, তারা ধর্মনগর প্ল্যাটফর্মে আইয়া রয়েছে। থাকার পরে তাই হোটেলে ভাত খাইবার লাগে ওই যে রুগী আসছিল তাই 100 টাকা বলে দিছে। দেওয়ার পরে হোটেলে ভাত খাইয়া যাওয়ার পরেই এখন যে রুগীরে আমি গিয়েছিল সকালে জিজ্ঞাসিলাম, জিজ্ঞানোর পরে তাই কইছে আমার থেকে 100 টাকা দেওয়ার পরে তাই ভাত খাইয়া আইয়াছে। তার শরীরে কিটাকিটি করে কইয়া তাই মানে থাকতে পারতেছে জায়গাত। তো তাই কইছে
ওই যে রোগী কইছিল আর কি যে তারে বিছনা করে দিছে বলে, বিছনা করে দেওয়ার পরেও তেনে ঘুমাইতে পারতেছে না, আমার শরীর কিটাকিটি করে আমি তো ঘুমাইতে পারতেছি না, আমি একটু বাইরের থেকে আই কইয়া আর ঘুরে গেছে না। অনুমান করা হচ্ছে মদের নেশাতে কোনো রকমে নেমে পড়েন ধর্মনগর রেলওয়ে স্টেশনের ফিশারিতে এবং প্রাণ রক্ষার শেষ আবেদনটিও করেন চিৎকারের মাধ্যমে। আড়াইটার দিকে ঘটনা হয়েছে, আপনারা কি শুনছেন? আমরা খুব চিৎকার দেয় শুনছি, শুনলে আমরা উঠছি, উঠটা দিকে মধ্যে জায়গার চিৎকার দেয়, এরপরে কি হেফারে গেছে না এখানে রয়েছে আর দেখছি না করে দিয়া। সকাল হতেই আরক্ষা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়, আসে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল, শুরু হয় খোঁজাখুঁজি। ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগরের এসডিএম, এসডিপিও সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। সারাদিন ব্যাপী চলে খোঁজাখুঁজি, কিন্তু মৃতদেহ উদ্ধারে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালবেলা দেহ ফিশারির জলে ভেসে ওঠে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের 10,323 জন শিক্ষকের চাকরিচ্যুত হওয়ার খবর পেয়ে মানসিকভাবে ভেঙে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শান্তিরবাজার মহকুমার রাজ্যধন নোয়াতিয়া নামে এক অস্নাতক শিক্ষক। বর্তমানে সে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 30 মার্চ সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরার 10,323 জন শিক্ষকের চাকরিচ্যুত হওয়ার খবর শুনতেই মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন অস্নাতক এক শিক্ষক। গুরুতর আহত শিক্ষকের নাম রাজ্যধন নোয়াতিয়া, বাড়ি শান্তির বাজার মহকুমায়। বর্তমানে অসুস্থ শিক্ষক গোমতী জেলা হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার মহকুমার উত্তর তকমাছড়া এলাকার বাসিন্দা এই রাজ্যধন নোয়াতিয়া 2014 সালে অস্নাতক শিক্ষক পদে বাইখোড়া শৈলেন্দ্র রিয়াংপাড়া সিনিয়র বেসিক স্কুলে নিযুক্ত হন। বর্তমানে রাজ্যধন নোয়াতিয়ার স্ত্রী সহ 2 জন পুত্র সন্তান রয়েছে। পরিবারের একমাত্র আয়ের উৎস রাজ্যধন নোয়াতিয়ার এই চাকরি। ওনার শিক্ষকতার চাকরির উপরে গোটা পরিবার নির্ভরশীল, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানোর কথা শোনা মাত্রই মানসিকভাবে একেবারে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে রাজ্যধন বাবু বৃহস্পতিবার গোমতী জেলা হাসপাতালে বেডে শুয়ে পড়েন। তিনি জানান, বুধবার সুপ্রিম কোর্টের রায় বেরোতেই উনি কান্নায় ভেঙে পড়েন ও মানসিকভাবে একেবারে ভেঙে পড়েন। হ্যাঁ, তখন থেকে আমার যে অসুস্থ হয়ে পড়েছি আমি, মানসিক চিন্তায় সেন্সলেস হয়ে গেছে। তখন আমার বিশেষ স্থানীয় হসপিটালে বিচ্ছন্নমন একটা স্থানীয় হসপিটালে নিয়ে গেছে। ওখান থেকে ডক্টরে আমার অবস্থা দেখে বোঝা গেছে যে এখানে চিকিৎসা করা যাবে না, তাকে অ্যাম্বুলেন্স দিয়ে এই টেপানিয়া উদয়পুর জেলা হসপিটালে পাঠিয়ে দেওয়া হবে। এখন আমার এখানে চিকিৎসাধীন অবস্থা, খুবই আশঙ্কাজনক অবস্থা, আমি চিকিৎসায় ছিলাম। 31শে ডিসেম্বরের পর চাকরি চলে যাওয়ায় উনি কীভাবে ছোট ছোট 2 পুত্র সন্তান সহ পরিবার পরিজনদের মুখে দুমুঠো অন্নের ব্যবস্থা করে দেবেন, সেই চিন্তায় এখন ঘোরপাক খাচ্ছে। স্বামীর এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল রাজ্যধন বাবুর স্ত্রী মিলন রানী নোয়াতিয়া। আমার স্বামী আন্দাগ্রাজে একজন মাস্টার ছিল, যে কাল সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে, যে রায়টা শুনে আমার অসুস্থ হয়ে গেছে। আমার পরিবার কীভাবে চলবো, 2 সন্তান, 2 পোলা আছে, কিছু নাই, চাকরি পাইছি তো পাইছি, কষ্ট কোনো রকম অন্তর চলে গেছে গা, কীভাবে খাইব না খাইব এটি চিন্তা করতে করতে অসুস্থ হয়ে গেছে গা। আর একজন আপনারা মতনে আমরা জিজ্ঞাসা থানা নিয়ে গেছি, জিজ্ঞাসা থানা নিয়ে গেলে তো আমার স্বামীর থানা মানুষ কেউ বাজাইত না, সুস্থ করে তুলত না। রাজ্য সরকার ওনাদের পাশে থাকুক ও সাহায্যের হাত বাড়িয়ে দিক, এখন এটাই চাইছেন রাজ্যধন সহ গোটা রাজ্যের এই 10,323 জন শিক্ষক। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ফিরে আসছি বিরতির পর, দেখতে এখন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। ছোট পরিবারই সুখী পরিবার। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন।
যেমন কপার টি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরও সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেমন মহিলাদের বন্ধ্যাত্বকরণ, পুরুষদের নির্বীজকরণ। অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। বিরতির পর গত 25 মার্চ শনিবার ধর্মনগরের কিশোরী বিনাদের হত্যাকারী সেই রজত তাঁতির ফাঁসির দাবিতে এবার রাস্তায় নামলো ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। অভিযোগ উঠল এ রাজ্যের প্রত্যেকটা ধর্ষণের সাথে জড়িয়ে আছে সিপিএম এর নেতা মন্ত্রীরা। এর সাথে অভিযোগ তুলল যে অবিলম্বে রজত তাঁতিকে ফাঁসি দিতে হবে, না হলে ফাঁসির ব্যবস্থা হবে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকারের। 25 মার্চ শনিবার ধর্মনগরের কিশোরী বিনাদের হত্যাকারী রজত তাঁতিকে কঠোর শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি তুলে পাশাপাশি রাজ্যের শাসক দল সিপিআইএম এর কঠোর নিন্দায় সরব হয়েছে বিজেপি। কখনো সাংবাদিক সম্মেলন তো কখনো ভারতীয় জনতা মহিলা মোর্চার মোমবাতি নিয়ে শহরে মৌন মিছিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুত্তলিকা দাহ। এবার তো বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে সরাসরি দাবি উঠল রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের ফাঁসির। দাবি উঠল রজত তাঁতির ফাঁসি না হলে মানিক বাবুকে ফাঁসি দেবেন বিজেপির ছাত্র সংগঠন এভিবিপি। ত্রিপুরা যত দর্শন হচ্ছে এবং হত্যা হচ্ছে সবাই সিপিএম। এই মানিক সরকারের কারণে ত্রিপুরা এত বড় অত্যাচার হচ্ছে। মানিক সরকারকে নিন্দা ধিক্কার জানায়। যেমন মানিক সরকার অন্য কিছু ঘটনা ঘটলে, দিল্লিতে কোনো ঘটনা ঘটলে উনি রাস্তার মধ্যে পথ অবরোধ করেন, কিন্তু সে বিনাদেকে হত্যা করেছে, কিন্তু আজ পর্যন্ত মানিক সরকার তা কিচ্ছু করেননি। কারণ তিনি চান এই দেশ, এই রাজ্যটা দর্শনের মধ্যে ভারত মানে 1 নম্বরে স্থান নিতে চান, তার ওটা উদ্দেশ্য। তাই এমনি বলে যে শুধু এই দেশ রাজ্যটা অনেক উন্নত, কিন্তু না, এই রাজ্য যদি উন্নত হয় তার শুধু একটা কারণে উন্নত হবে, সেটা হচ্ছে দর্শন। দর্শনের কারণে সেই মানিক সরকার। আমরা প্রতিবাদ জানাচ্ছি সেই রজত তাঁতির যদি ফাঁসি না হয় এবিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর, ত্রিপুরাব্যাপী এমনকি সমস্ত বিশ্বব্যাপী ভারতব্যাপী বিরাট আন্দোলন করবে। সেই মানিক বাবুকে দরকার পড়লে ফাঁসি দিবে। এই রজত তাঁতিকে ফাঁসি দিতেই হবে। যদি ফাঁসি না দেওয়া হয় তাহলে সেই সিপিএমের যে মানিক সরকার মুখ্যমন্ত্রী উনি পদত্যাগ করতে হবে। ছাত্ররাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, তাই কোনো একটি জাতীয় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনদের বক্তব্য এত অশালীন হয়ে উঠলে হয়তো আগামী দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন শান্তিরবাজার মহকুমা কমিটির উদ্যোগে শান্তিরবাজার মহকুমার বাগাফা ব্লকের বিডিওর নিকট 10 দফা দাবির ভিত্তিতে গণডেপুটেশন দেওয়া হলো বৃহস্পতিবার। শান্তিরবাজার বাগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকারের নিকট এই ডেপুটেশন প্রদান করা হয়। বৃহস্পতিবার
ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সিপিআইএম সমর্থিত সকল লোকজন এই ডেপুটেশনে অংশগ্রহণ করেন। শান্তিরবাজার সিপিআইএম পার্টি অফিস থেকে এক মিছিল এর মাধ্যমে দীর্ঘ 2 কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করে বাগাফা ব্লকে এসে মিলিত হয়। মিছিল শেষে 6 জনের এক প্রতিনিধির দল এসে বিডিওর নিকট তাদের দাবি সনদ তুলে দেন। এই দাবি সম্পর্কে বিডিও প্রদীপ সরকার জানান, ব্লক থেকে যে সকল কাজ করা যাবে তা তিনি করে দেবেন, আর বাকি দাবি সনদগুলো ওনার ঊর্ধ্বতর মহলে পেশ করবেন। শান্তিরবাজার প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ত্রিপুরা খ্যাত মিউজিয়াম ইউনিয়নের পক্ষ থেকে আমাদের এখানে 10 দফা দাবির ভিত্তিতে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে। এখানে 10টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দাবির মধ্যে রেগা, হাইওয়ে ঘর, রেশন কার্ড, জব কার্ড বা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলি আমার ব্লকের আওতার মধ্যে আছে। সেগুলি আমি চেষ্টা করব ডিমান্ড অ্যাজ পার ডিমান্ড কাজ করার জন্য, এবং যেগুলি আমার আওতার বাইরে সেগুলি আমি আমার হায়ার অথরিটিকে জানাবো। সুপ্রিম কোর্টের দেয়ার 10,323 জন শিক্ষকের চাকরিচ্যুতির নির্দেশকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। বৃহস্পতিবার তৃণমূল সদর কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করে সুদীপ রায় বর্মন রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় দাঁড়া করালেন এই ইস্যুকে সামনে রেখে। ভুল নিয়োগ নীতির দ্বারা পরিচালিত হয়ে ত্রিপুরা সরকার নিয়োগ করেছিল 10,323 জন শিক্ষককে 2014-এর 7 মার্চ ত্রিপুরা হাইকোর্টে আদেশ মূলে বাতিল হয়েছিল এই শিক্ষকদের চাকরি। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে দাখিল করেছিল এসএলপি। বুধবার দেশের শীর্ষ আদালত সরকার পক্ষের আবেদন খারিজ করে দিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরির মেয়াদ স্থির করে দেয়। আর সরকার এই নিয়োগের প্রক্রিয়ার ওপর নানাবিধ অভিযোগ আনলেন বৃহস্পতিবার সুদীপ রায় বর্মন। এত বড় একটা কেলেঙ্কারি, যার নায়ক মুখ্যমন্ত্রী, আমি বলবো কাটছাট করে আজকে ফিরে আসুন। দলীয় প্রোগ্রাম কাটছাট করে ফিরে এসে সরকার বসে সিদ্ধান্ত নেই। আমি দাবি করব সর্বদলীয় মিটিং ডাকি। আমরা সরকারকে অ্যাডভাইস করতে চাই সরকার কোন দিকে আসা উচিত, কারণ সরকার কিছু ইয়েস ম্যান নামে কিছু আমলা তাদের খপ্পর থেকে বেরোতে পারছে না। সরকার as a responsible opposition party, we are there to help the state government, কারণ এই রাজ্যের যুব সমাজের স্বার্থ আজকে জড়িত। এই যে চাকরি না পেয়ে সকলকে চাকরি দেবো, সরকার দিতে পারবে, এটা বাস্তব। কিন্তু আপনার যখন আমি চাকরি পাবো না, যখন আমি উপলব্ধি করবো যে না আমার থেকে যার মেধা রয়েছে সে পেয়েছে, আমার থেকে যার প্রয়োজন রয়েছে সে পেয়েছে, আমার থেকে যার সিনিয়র সে পেয়েছে, সে কিছুটা রিলিফ পায়। এই চাকরি না পেয়ে আত্মহত্যার মতো ঘটনা তো ঘটেছে রাজ্যের পক্ষে। ঘটেনি, সোনামুড়া ঘটেনি, ভুলে চলবে না। আত্মহত্যার মতো ঘটনা কিন্তু এই রাজ্যের যুব সমাজ ঘটিয়েছে সোনামুড়া এলাকা, বক্সনগর কেন্দ্রে। কাজে এই সরকার তার কি দায় এড়াতে পারবে? এত কাল ধরে যারা এই দোষ করলেন তাদের বিরুদ্ধে কেন আইন ব্যবস্থা নেওয়া হবে না? কে দেবে? কে কার বিরুদ্ধে দেবে? আমরা বিরোধী রাজনৈতিক দলগুলো তো আর গিয়ে মামলা মোকদ্দমা করতে পারবো না। বিরোধী কোন রাজনৈতিক দল হিসেবে গিয়ে আমি হাইকোর্টে মামলা মোকদ্দমা করতে পারবো না।
অন্য কোনো রাজনৈতিক দল বললে অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল যদি বলে যে আমরা হাইকোর্টে মামলা করতে বলবো দেয়ার লিমিটেড ফুলস প্যারাডাইস। আমি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যুব সমাজের কাছে যারা চাকরি পেয়েছেন মোটা টাকার বিনিময়ে তাদের কাছে আবেদন জানাবো, আসুন তথ্য প্রমাণ দিয়ে নিয়ে আসুন আমাদের কাছে। উইল হেল্প, আমরা আপনাদের সহায়তা করব এই সমস্ত ব্ল্যাক শিপদের খুঁজে বের করতে আপনাদের সহায়তা করব। এই অন্যায় চুপ করে হজম করার দিন শেষ। যুব সমাজের কাছে এও বিল করব, এই যে 2012 জানুয়ারি 2015 যে রিক্রুটমেন্ট পলিসি, এই পলিসিকে চ্যালেঞ্জ করুন হাইকোর্ট। এই পলিসির মাধ্যমে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কোনভাবে মেধা সঙ্গে মানে মেধা মার খাচ্ছে, সিনিয়রিটির কোনো মূল্য নেই, প্রয়োজনীয়তার কোনো মূল্য নেই। এবং আমি তিনটা এখানে 12 জানুয়ারি 2015, তারপর 11 মার্চ 2016, আবার 18 মে 2016 এবং সর্বোপরি 23 জুলাই 2016। এবং দেখবেন এগুলো যে আপনারা দেখেন কি গ্রুপ সি আর গ্রুপ বি, তো এটার কি ভ্যালু? নলেজ অন সাবজেক্ট টু বি ইভ্যালুয়েটেড, ঠিক আছে। ইন্টেলিজেন্স টু বি ইভ্যালুয়েটেড, ঠিক আছে। সেন্স অফ সোশিয়াল কমিটমেন্ট, সেন্স অফ সোশিয়াল কমিটমেন্ট কত নম্বর দেখেছে? 12 নম্বর। ত্রিপুরার গভর্নরকে, দেশের রাষ্ট্রপতি কি কে, নাম কি, কাগজগুলো দিয়ে যাও। এই তো ইন্টারভিউ, ওয়াক ইন ইন্টারভিউ। এর থেকে সেন্স অফ সোশিয়াল কমিটমেন্ট 12 নম্বর রেখেছে। এটা হচ্ছে ওই কাদেরকে পাই দিতে হবে তাদের জন্য। আমি যুব সমাজের কাছে অ্যাপিল করব, কাম ফরওয়ার্ড, একজন আসুন, আই হেল্প ইউ। তবে বুধবার এই রায়ের পর সবকটি রাজনৈতিক দলই কিন্তু মাঠে নেমে পড়েছে। 10,323 জন এর নামের রাজনৈতিক উদ্দেশ্য এমনটাই ধারণা করছেন রাজনৈতিক মহল। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ত্রিপুরা তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী এবং সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগমের যৌথ উদ্যোগে নিগমের প্রধান কার্যালয়ে পালিত হলো ঋণ প্রদান এবং ঋণ আদায় শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী বিদিতা নাথ, ছিলেন রতন ভৌমিক এবং ছিলেন অঘর দেববর্মা সহ অন্যান্যরা। বৃহস্পতিবার ঋণ প্রদান ও ঋণ আদায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী বিদিতা নাথ। এছাড়াও অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তফসিলি উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী অঘর দেববর্মা এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন মন্ত্রী রতন ভৌমিক। তবে ঋণ প্রদান ও ঋণ আদায়ের এই অনুষ্ঠানে ঋণ পরিশোধকারী ও ঋণ গ্রহীকার উপস্থিতিও ছিল লক্ষ্য করার মতো। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এই দুর্বল অংশের মানুষদেরকে সাহায্য করবার জন্য, তাদের সমতা নিয়ে আসবার জন্য এখানে এরা পিছিয়ে পড়া এসটি এসসি মাইনরিটি অংশের মানুষ, এরা কি করে পিছিয়ে পড়লো, কি করে তারা এসটি হলো, কি করে কেন হবে না তারা ভারতবর্ষের মানুষ হিসাবে তারা কেন সকলের সমান হবে না? একটা বিভেদ সৃষ্টি করে দেওয়া হয়েছে আমাদের দেশের মধ্যে, এবং সেটা আমাদের দেশের যারা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন তারাই বারে বারে যারা এসছেন
সেই পরিচালনার দায়িত্ব গ্রহণ করছেন, তাদের কিছু নীতি নির্ধারণের কারণে এই অংশের মানুষরা পিছিয়ে পড়েছেন। এখন তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য অনেকগুলি কর্মসূচি নিতে হচ্ছে। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।